আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেটে। তো বলা হচ্ছে যে ঈদুল আজহার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আসলে কয়দিন থাকবে, তো আমরা একটু জেনে নিই। তো বলা হচ্ছে যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি শুরু হচ্ছে আগামী 1 জুন থেকে, ঠিক আছে। আর শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী এই ছুটি চলবে আগামী 19 জুন পর্যন্ত। অর্থাৎ বলতে পারেন আনুমানিক 18 দিনের মতো কিন্তু বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। আর সেই হিসাবে ঈদ ও গ্রীষ্মকালীন মিলিয়ে 19 দিন বন্ধ থাকবে স্কুল। অন্যদিকে কলেজ ছুটি শুরু 3 জুন, যা চলবে 12ই জুন পর্যন্ত। আর স্কুল কলেজ দীর্ঘ ছুটির কারণে আগামী 17 ও 24 মে 2 শনিবার স্কুল কলেজ ও শিক্ষা বিশ্ববিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটি সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী এই সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 11 ও 12ই জুন যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকার ছুটি ও দাপ্তরিক কাজের স্বার্থে 17ই মে শনিবার এবং 24 মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন অফিস খোলা রাখার ঘোষণা রয়েছে। আর ছুটিকালীন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং উল্লেখিত সাপ্তাহিক ছুটির দিন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা রয়েছে। আর এমন্ত অবস্থায় আগামী 17ই মে শনিবার এবং 24মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলেও চিঠিতে উল্লেখিত রয়েছে। তো এই ছিল বিষয়। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। তো আমরা বলতেই পারছি যে আগামী 1 জুন থেকে মূলত ছুটি শুরু হচ্ছে। আর কলেজটা হচ্ছে আপনার 3 জুন থেকে 12ই জুন পর্যন্ত। ওকে। তো যাই হোক, বন্ধ যতটুকু থাকুক অবশ্যই অ্যাজ এ স্টুডেন্ট আপনাদের পড়াগুলো অনেক ইম্পর্টেন্ট। তো যাদের সিলেবাস এখনো কমপ্লিট হয়নি তারা দ্রুত সিলেবাস কমপ্লিট করে ফেলেন। তো এটা আপনাদের জন্য অনেক অনেক বেশি ভালো হয়। ওকে। সো অনেক অনেক শুভকামনা রইল, বিশেষ করে যাদের হচ্ছে কুরবানির ঈদের পরেই হচ্ছে যাদের অনেকের এইচএসসি পরীক্ষা আছে, আবার নর্মালভাবে অনেকের পরীক্ষা থাকতে পারে স্কুলের ক্লাস টেস্ট। তো সেগুলোর জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ। তো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।